বিসমিল্লাহির রহমানির রহিম। আমি, আমরা, তুমি, তোমরা, তারা, সে, এগুলোর ইংরেজি কি? আমির ইংরেজি আই। আমরা ইংরেজি উই। তুমির ইংরেজি ইউ। তোমার ইংরেজি ইউ। তারার ইংরেজি দে। সে, সে যদি ছেলে হয় হি, আর যদি মেয়ে হয় শি। আমির ইংরেজি আই, আমার ইংরেজি ওই, তুমির ইংরেজি ইউ, তোমার ইংরেজিও ইউ, তারার ইংরেজি দে। সে যদি ছেলে হয় হি, আর যদি মেয়ে হয় শি। আমির ইংরেজি আই, আমার ইংরেজি ওই, তুমির ইংরেজি ইউ, তোমার ইংরেজি ইউ, তারা ইংরেজি দে। সে যদি ছেলে হয় হি, আর যদি মেয়ে হয় শি। এবার আমরা এগুলো দিয়ে বাক্য গঠন করা শিখব। কোন ধরনের বাক্য? যেমন আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, এই ধরনের বাক্য গঠন করা শিখবো আমরা। আমি একজন ছাত্র, ছাত্রর ইংরেজি কি? স্টুডেন্ট। STUDENT, স্টুডেন্ট। ইংরেজিতে কি বেশি যুক্ত করতে হবে, যেটা বাংলায় নাই? বাংলায় তো আমির ইংরেজি আই আর ছাত্র ইংরেজি স্টুডেন্ট, কিন্তু ইংরেজিতে একটি কাজ বেশি করতে হবে, এম বসাতে হবে আয়ের পরে। আই এম, আমি একজন বলেছিলাম, আমি একজন স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। আমির ইংরেজি আই, এগুলো দিয়ে বাক্য কিভাবে গঠন করব? আয়ের সাথে এম যুক্ত করব, আই এম। আই এম, আর একজনের ইংরেজি আমরা জানি, আগের লেসন গুলোতে শিখেছি একজনের ইংরেজি এ বসে এই ধরনের বাক্যর মধ্যে। আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। আমরা, আমরা ছাত্র, আমরা ছাত্র, ওইর সাথে কি বসবে? আমরা ছাত্র এই ধরনের বাক্য গঠন করব, তো যখন গঠন করব তখন উইর সাথে কিছু যুক্ত করতে হবে, সেটা কি? উইর সাথে আর যুক্ত করতে হবে, উই আর। উই আর ছাত্র। এখানে আমরা ছাত্র, ছাত্র একজন নয় কয়েকজন, এজন্য স্টুডেন্টের বহু বচন আমাদেরকে বসাতে হবে। উই আর স্টুডেন্টস, স্টুডেন্টের বহু বচন স্টুডেন্টস, স্টুডেন্টস। উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। ঠিক এভাবে ইউ, তুমি, তুমি, এটার ইংরেজি ইউ, আর ইউর সাথেও আর যুক্ত করতে হয় বাক্য গঠন করার সময়। এই ধরনের বাক্য যে আমি একজন ছাত্র বা আমরা ছাত্র, ইউর সাথেও আর গঠন যুক্ত করতে হয়। ইউ আর, তুমি একজন ছাত্র, ইউ আর একজনের ইংরেজি আমরা জানি কি? এ। ইউ আর এ
স্টুডেন্ট। ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। তুমি, তোমরা ইংরেজি ইউ, আর ইউর সাথে আর বসবে, তোমরা ছাত্র। ইউ আর, এখানে এ বসবে না কারণ একজন নয় কয়েকজন, তোমরা স্টুডেন্টস বসাবো, স্টু, এস টি ইউ ডি ই এন টি এস, স্টুডেন্টস। ইউ আর স্টুডেন্টস মানে তোমরা ছাত্র, তোমরা শিক্ষার্থী। তারা, তারার ইংরেজি কি দে, আর এই দে দিয়ে এই ধরনের বাক্য কিভাবে গঠন করতে হয়, দের সাথে কি যুক্ত করতে হয়, আর যুক্ত করতে হয়। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী, তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। এভাবে সে যদি ছেলে হয় তাহলে আমরা কি বলবো, হি, আর যদি মেয়ে হয় তাহলে সি। হি সির সাথে কি বসাতে হয়, কি যুক্ত করতে হয়, ইজ। সে একজন ছাত্র, হি ইজ একজন ছাত্র, এস টি ইউ ডি এ এন টি স্টুডেন্ট। শি ইজ আ স্টুডেন্ট মানে একজন মেয়ের কথা যদি আমরা বলি তাহলে শি বলবো, আর যদি সে বলে আমরা একজন ছেলেকে বোঝাতে চাই তাহলে হি হবে। যদি ছেলেকে বোঝাতে চাই তাহলে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। আর যদি মেয়ে বোঝাতে চাই তাহলে শি বলবো ইংরেজিতে, শি ইজ আ স্টুডেন্ট। কোন ধরনের বাক্য, সব জায়গায় আয়ের সাথে যে এম বসবে এরকম না। এই ধরনের বাক্য আমি যেগুলোর এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পল দিয়ে যাচ্ছি, যে আমি একজন শিক্ষার্থী, আমরা শিক্ষার্থী, মানে এই বাক্যগুলোর মধ্যে কোনো কাজ করার কথা আমরা বলছি না। আমরা শুধু আমাদের নিজের ব্যাপারে একটি বার্তা দিচ্ছি, নিজের ব্যাপারে একটি কথা বলছি, যে আমার ব্যাপারে বলছি আমি কি, আমি একজন ছাত্র, বা আমাদের ব্যাপারে বলছি আমরা কি ছাত্র। তো এখানে কোনো কাজ নেই যে আমরা কি করছি, এরকম কোনো কিছু নেই। এই ধরনের বাক্য যে বাক্যর মধ্যে কোনো কাজের কাজ নিয়ে আলোচনা করা হয়নি, যে আমি কি করছি, আমি কি করেছিলাম, এরকম কোনো কাজ নিয়ে আলোচনা করা হয়নি, বরং এই শুধুমাত্র এই আমি আমরার সাথে একটি শব্দ যুক্ত করা হয়, যেটা দিয়ে বোঝা যায় যে আমরা কি, বা তোমরা কি, তুমি কি, নিজের ব্যাপারে একটি কথা বললাম, যেটা কাজ নয়। তো কিভাবে, আমির ইংরেজি আই, আর আইয়ের সাথে এই ধরনের বাক্য গঠন করার সময় কি করতে হয়, এম যুক্ত করতে হয়। ওই আমার ইংরেজি ওই, আর ওইর সাথে কি যুক্ত করতে হয়, আর এ আর ই আর। ইউর, তুমি ইংরেজি ইউ, আর ইউর সাথে কি যুক্ত করতে হয়, আর। তোমার ইংরেজিও ইউ। আমরা সিচুয়েশন দেখে বুঝবো যে ইউর অর্থ কি। কয়েকজনের সামনে যদি আপনি গিয়ে বলেন ইউ আর, তাহলে সেটার অর্থ হবে তোমরা। আর যদি একজনের সামনে ইউ আর বলেন তাহলে সেটার অর্থ হবে তুমি। তো ইউর সাথে আর যুক্ত করা হয়। আচ্ছা, দে মানে তারা, যারা সামনে নয় তারা, তারা, দের সাথেও আর যুক্ত করা হয়, দে আর স্টুডেন্ট। আর সে বলতে আমরা মেয়ের বিষয়ে সে বলি, ছেলে হলেও সে বলি। তো ইংরেজিতে এরকম নয়, ইংরেজিতে ছেলে হলে হি বলা হয়, আর মেয়ে হলে শি বলা হয়। আর এটা দিয়ে যখন বাক্য গঠন করবেন এই ধরনের, তখন কি করতে হয়, ইজ যুক্ত করতে হয়। হি ইজ এ স্টুডেন্ট যদি ছেলে হয়, আর যদি মেয়ে হয় তাহলে শি ইজ এ স্টুডেন্ট। আমি আশা করি আমরা বুঝতে পেরেছি। আর আমরা যখন এই বাক্যগুলোকে নেগেটিভ বানাবো তখন কি করতে হবে, এই এম এর পরে নট বসাতে হবে। আয়ের পরে আয়ের সাথে তো এম যুক্ত করতে হয়, ইউর সাথে আর যুক্ত করতে হয়, ইউর সাথে আর যুক্ত করতে হয়, দের সাথে আর যুক্ত করতে হয়, হি বা শির সাথে ইজ যুক্ত করতে হয়। তো যখন এই বাক্যগুলোকে নেগেটিভ বানাবো তখন কি করব, এই শব্দগুলার পরে, অর্থাৎ এম
আর, ইজ এগুলোর পরে কি করতে হবে? নট বসিয়ে দিতে হবে। তখন বাক্য কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। যেমন আমি ছাত্র নয়, আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নয়, আই এম নট আ স্টুডেন্ট। আমরা ছাত্র নয়, উই আর নট স্টুডেন্টস। বা আপনি যে কোনো শব্দ এখানে ব্যবহার করতে পারেন, তাই আমি এর পরে নটের পরে কিছু লেখিনি, আপনি যা মন চায় তাই ইউজ করতে পারেন। যে আমি কোনো শিক্ষক নয়, আই এম নট আ টিচার, এরকম আপনার যা মন চায় তাই ইউজ করতে পারবেন। আমি শুধু বোঝানোর জন্য এখানে নট বসিয়ে দিয়েছি, যে এগুলোর পরে কি করতে হয়? বাক্যকে যখন নেগেটিভ বানাবেন তখন কি করতে হয়? এম, আর, ইজ এগুলোর পরে নট বসাতে হয়, তখন বাক্য নেগেটিভ হয়ে যাবে। আর বাক্যকে যখন প্রশ্ন বানাবেন তখন কি করতে হবে? এই এম, এর সাথে এম যুক্ত করতে হয়। বাক্যকে যখন প্রশ্ন বানাবেন তখন আপনাকে আপনি এমকে প্রথমে বসিয়ে দিবেন। ঠিক এভাবে উইর সাথে আমরা আর ইউজ করি, আর যুক্ত করি। আমরা যখন বাক্যকে, এই ধরনের বাক্যকে প্রশ্ন বানাবো তখন কি করব? আর কে প্রথমে বসিয়ে দিব। ইউর সাথে আমরা আর যুক্ত করি। এখানে আমরা যখন প্রশ্ন বানাবো তখন আর কে প্রথমে বসিয়ে দিব। এরকম সবগুলোর সাথে নিচে ইজ শি এবং হির সাথে ব্যবহার হয়। আর এটার অর্থ হচ্ছে সে। আমরা সে বলতে মেয়েও বুঝাই, ছেলেও বুঝাই। তো ইংরেজিতে ছেলের জন্য হি আর মেয়ের জন্য শি, দুটোর সাথে ইজ ব্যবহার হয়। তো আমাদেরকে কি করতে হবে? যখন এই ধরনের বাক্যকে প্রশ্ন বানাবো, আমাদেরকে ইজকে প্রথমে বসিয়ে দিতে হবে। ইজকে প্রথমে বসিয়ে দিতে হবে। যেমন এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এম আই এ স্টুডেন্ট। আমরা কি ছাত্র, আর উই স্টুডেন্ট। তুমি কি ভালো ছেলে, আর ইউ গুড বয়, আর ইউ আ গুড বয়, আর ইউ আ গুড বয়। তোমরা কি শিক্ষক, আর ইউ টিচার, আর ইউ টিচার্স, আর ইউ টিচার্স। তারা, আর দে, তারা কি সফল। ধরেন তারা কি সফল, আমাদেরকে কি করতে হবে? আর কে প্রথমে বসাতে হবে। আর দে সাকসেসফুল, তারা কি সফল, আর দে সাকসেসফুল। ঠিক এভাবে ইজকে প্রথমে বসাবো। সে কি ভালো, ইজ শি গুড, সে কি ভালো। আচ্ছা, সে কি ভালো, সে কি ভালো, ইজ শি ফাইন। আপনি তার অবস্থা জিজ্ঞাসা করবেন, তখন সে কি বলবে? যে আমি কিভাবে, বাংলাতে কিভাবে জিজ্ঞাসা করবেন? যে সে কি ভালো, অবস্থা জিজ্ঞেস করছেন আপনি। তো ইজ মেয়ে হইতে ইজ শি ফাইন, আর ছেলে হইতে ইজ হি ফাইন, সে কি ভালো। আর যখন আপনি এই প্রশ্নকে নেগেটিভ বানাবেন তখন কি করতে হবে? এম, আর এগুলোর সাথে নট বসিয়ে দিতে হবে। যেমন সে কি ভালো নয়, ইজ নট শি ফাইন। মেয়ে হলে শি আর ছেলে হলে হি। ইজ নট শি ফাইন, সে কি ভালো, সে কি ভালো, তার অবস্থা জিজ্ঞেস করছেন আপনি ধরে। আর যদি আমার ব্যাপারে বলি যে আমি কি শিক্ষক, আমি কি শিক্ষক নয়, কাউকে জিজ্ঞেস করলাম আমি কি শিক্ষক নয়। বা আমি কি একজন ভালো ছেলে নয়, ধরেন আমি কি একজন ভালো ছেলে নয়। এম নট বসাবো, এম এর পর নট বসিয়ে দেব। এম নট আই একজন ভালো ছেলে নয়, গুড বয়। am not I a good boy, am not I a good boy, am not I a good boy। আমাদেরকে এম কে প্রথমে বসিয়ে দিতে হবে। বা এই প্রশ্নর কে যদি নেগেটিভ বানাতে চান তাহলে কি করতে হবে? এম এর পরে নট বসাতে হবে, আর এর পরে নট বসাতে হবে, এভাবে ইজের পর নট বসাতে হবে। ইজ নট হি ফাইন, ইজ নট শি ফাইন। ঠিক এরকম আপনারা ভালোভাবে এক্সারসাইজ করবেন। আমি এখন এক্সারসাইজ দেব।
আর এগুলো নিয়ে আমি বেশি লেখালেখি করিনি, বেশি কথা বলিনি, কারণ অনেক সহজ। বিগত যে লেসনগুলো আমরা শিখেছি আজকের লেসন থেকে খুবই ডিফারেন্ট নয়, অনেক সম্পর্ক আছে আগের লেসনগুলোর সাথে এই লেসনের। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র নয়। আমি কি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র নয়। তুমি একজন শিক্ষক, তুমি একজন শিক্ষক নও। তুমি কি একজন শিক্ষক, তুমি কি একজন শিক্ষক নও। সে একজন ভালো ছেলে, সে একজন ভালো ছেলে নয়। সে কি একজন ভালো ছেলে, সে কি একজন ভালো ছেলে নয়। সে একজন ভালো স্ত্রী, সে একজন ভালো স্ত্রী নয়। সে কি একজন ভালো স্ত্রী, সে কি একজন ভালো স্ত্রী নয়। আমরা ভারতীয়, আমরা বাংলাদেশি নয়। আমরা কি বাংলাদেশি, আমরা কি ভারতীয় নয়। তোমরা বিজয়ী, তোমরা বিজয়ী নও। তোমরা কি বিজয়ী, তোমরা কি বিজয়ী নও। তারা সফল, তারা সফল নয়। তারা কি সফল, তারা কি সফল নয়। ছাত্র স্টুডেন্ট, শিক্ষক টিচার, ভালো ছেলে গুড বয়, ভালো স্ত্রী গুড ওয়াইফ। ভারতীয় ইন্ডিয়ানস, ভারতীয় যদি একজন হয় তাহলে ইন্ডিয়ান, আর যদি কয়েকজন বহুবচন হয় তাহলে ইন্ডিয়ানস। আমি এখানে এক্সারসাইজের মধ্যে ভারতীয় বহুবচন হিসাবে ব্যবহার করেছি, তাই এখানে ইন্ডিয়ানস দিয়েছি। বাংলাদেশি, বাংলাদেশি। বিজয়ী উইনার। সফল সাকসেসফুল, সফল সাকসেসফুল।